ভাই, মাসের 1 তারিখে আপনার ফিলিংসটা কেমন থাকে? নিজেকে কি একটু ইলন মাস্ক বা আম্বানি মনে হয়? মোবাইলে স্যালারি ক্রেডিটেড মেসেজটা দেখার পর মনে হয় এই দুনিয়া এখন আমার হাতের মুঠোয়। আজকে বিরিয়ানি হবে, কালকে শপিং হবে। কিন্তু সমস্যা হলো ক্যালেন্ডারের তারিখ 1 থেকে 10-এ আসতে না আসতেই আপনার অবস্থা হয়ে যায় ছিঁড়ল পকেট গেল ফাটল টাইপ। মাসের 20 তারিখে বন্ধুদের কাছে 500 টাকা ধার চাইলে তারা কল রিসিভ করে না। আর মাসের শেষ 5 দিন তখন নুডলস আর ডিম ভাজি আপনার একমাত্র বেঁচে থাকার রসদ। কিন্তু কেন? বেতন তো বাড়ল, তাও পকেট কেন ফাঁকা? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের সমাধান করব। আমরা জানব টাকা আসলে যায় কোথায়, আর এর পেছনে থাকা সেই ভয়ঙ্কর সূত্রটি যার নাম পার্কিনসন্স ল। আসুন পরিচয় করিয়ে দিই আমাদের বন্ধু বল্টুর সাথে। বল্টু যখন স্টুডেন্ট ছিল তখন বাবার দেওয়া 3000 টাকা পকেট মানিতেই তার মাস দিব্যি চলে যেত। বল্টু তখন ভাবত, ইস, যেদিন চাকরি পাবো, মাসে 20,000 টাকা বেতন হবে, সেদিন আর আমাকে পায় কে? 5,000 টাকা জমাবো আর বাকি টাকা দিয়ে ফুর্তি করব। এরপর বল্টু চাকরি পেল, বেতন হলো 20,000। কিন্তু মাস শেষে দেখা গেল ফুর্তি তো দূরের কথা, মেস ভাড়া রিক্সা ভাড়া দিতেই টাকা শেষ। জমানো হলো 0। বল্টু ভাবল, দূর, 20,000-এ কি চলে? যেদিন বেতন 50,000 হবে সেদিন আমি কনফার্ম বড়লোক। 3 বছর পর বল্টুর বেতন হলো 50,000। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বল্টু এখনও মাস শেষে বন্ধুদের কাছে ধার চায়। আপনার গল্পটাও কি বল্টুর মতো? ইনকাম বাড়ছে কিন্তু পকেটের অবস্থা সেই একই আছে? আসলে দোষ আপনার বা বল্টুর না, দোষ হলো মানুষের সাইকোলজির। 1955 সালে নর্থ কোর্ট পার্কিনসন নামে এক জ্ঞানী ব্যক্তি একটা কথা বলেছিলেন, যেটাকে বলা হয় পার্কিনসন্স ল। সহজ বাংলায় এর মানে হলো আপনার ইনকাম যত বাড়বে আপনার খরচও ঠিক ততটাই বাড়বে, যাতে পুরো ইনকামটা শেষ হয়ে যায়। এইটা কি কোনো কথা? বিষয়টা টুথপেস্টের টিউব দিয়ে বোঝায়। যখন নতুন টুথপেস্ট কিনেন তখন কি করেন? একদম ব্রাশ ভইরা পেস্ট নেন, তাই না? মনে হয় পেস্টের তো অভাব নাই। কিন্তু যখন টিউবটা প্রায় শেষ হয়ে যায় তখন আমরা সেটাকে এমনভাবে চিপে চিপে বের করি যেন ওটার আত্মা বেরিয়ে আসে। ওইটুকু পেস্ট দিয়ে আমরা 3 দিন দাঁত মাজি। টাকার ক্ষেত্রেও আমরা একই কাজ করি। যখন বেতন বাড়ে আমরা ভাবি আমাদের হাতে অনেক টাকা আছে। আগে বল্টু বাসে যেত, এখন সে উবার বা পাঠাও কল করে। আগে শাওমি চালাতো, এখন আইফোন ইএমআইতে কেনে। মানে ইনকাম বাড়ার সাথে সাথে বল্টু তার লাইফস্টাইল আপগ্রেড করে ফেলেছে। একেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ফলে দিন শেষে ফলাফল সেই বিগ জিরো। তাহলে উপায়? সারা জীবন কি এই ইঁদুর দৌড় বা র্যাট রেসে দৌড়াতে হবে? না ভাই, এই ফাঁদ থেকে বের হওয়ার একটা নিনজা টেকনিক আছে। আবে জলদি বল। সূত্রটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। যখনই আপনার স্যালারি ঢুকবে বা ইনকাম বাড়বে, 1, ধরে নিন আপনার ইনকাম বাড়েইনি। 2, মাসের 1 তারিখে খরচ করার আগেই বেতনের একটা অংশ, ধরুন 20% সরিয়ে ফেলুন। সেটা ডিপিএস, সেভিংস বা ইনভেস্টমেন্টে পাঠিয়ে দিন। বাকি টাকা দিয়ে মাস চালানোর চেষ্টা করুন। টুথপেস্টের শেষের দিকের মতো চিপে চিপে চলুন। দেখবেন আমাদের ব্রেন খুব স্মার্ট। আপনার হাতে কম টাকা থাকলে সে ঠিকই ওই কম টাকায় মাস পার করার উপায় বের করে নেবে। কিন্তু টাকা হাতে রাখলেই সেটা খরচ করার জন্য চুলকানি শুরু হবে। তাই বন্ধুরা, বড়লোক হওয়া মানে বেশি ইনকাম করা নয়, বরং ইনকাম বাড়লে খরচটাকে কন্ট্রোলে রাখা। পরের বার স্যালারি বাড়লে আইফোন কেনার আগে ভাববেন আপনি কি বল্টু হতে চান নাকি স্মার্ট। ভিডিওটা যদি আপনার পকেটের উপকার করে থাকে তবে লাইক দিন, আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে মাসের 15 তারিখেই বলে, দোস্ত 200 টাকা হবে। সাবস্ক্রাইব করে ড্রিম অ্যাসেটের সাথেই থাকুন, কারণ আমরা এখানে শুধু স্বপ্ন দেখাই না, পকেট ভারী করার বুদ্ধিও দিই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।